আসসালামু আলাইকুম। আজ বানাবো লালমোহন মিষ্টি। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম ও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়েও আবারও বেশ কিছু সময় এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে দিচ্ছি। একবারে দিলে বেশি হয়ে যেতে পারে, তাই আমি অল্প দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিট রেখে দেব। এটাকে আমি যখন রেখে দিয়েছিলাম তখন কিন্তু বেশ নরম ছিল। 10 মিনিট রেখে দেওয়ার পর এটা বেশ টাইট হয়ে গেছে। এটাকে আবার একটু ভালোভাবে মেখে আমি এখন মিষ্টির আকারে গড়িয়ে নিচ্ছি। আমি আজকে মিষ্টিটা খুব বেশি বড় বানাবো না, ছোট ছোট করে বানাবো, তাই আমি এটাকে ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন। এই তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর আমি এখন মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি তেলটা কি পরিমাণ গরম করে দিই। তেলটা বেশি গরম করলে মিষ্টিটা উপর দিয়ে পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তাই তেলটা খুব বেশি গরম করে মিষ্টিটা দেবেন না। এখন আমি মিষ্টিটা দেওয়ার পর কিছু সময় এভাবেই রেখে দিব। মিষ্টিটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে মিষ্টিটা ভেঙে যেতে পারে। এখন আমি মিষ্টিটাকে এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে পাল্টিয়ে ভেজে নিলাম। তো মিষ্টিগুলি আমার হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলিকে উঠিয়ে নিচ্ছি। তো আমার মিষ্টিগুলো উঠানো হয়ে গেল। মিষ্টিগুলিকে উঠিয়ে নেওয়ার পর এখানে আমি আরেকটা পাত্রে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিই। 2 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে আমি বেশ কিছু সময় এটাকে নেড়ে চেড়ে গুলিয়ে নিব। এটাকে 1 তার বা 2 তার করার কোনো প্রয়োজন নাই। পানিটা ভালোভাবে ফুটে উঠলেই হয়ে যাবে। তো শিরাটার মধ্যে আমি এখন 2টা এলাচি দানা দিয়ে দিব। এখন আমি শিরাটা ফুটে ওঠার পর মিষ্টিগুলিকে আমি দিয়ে দেব। মিষ্টিটাকে দেখবেন হাত দিয়ে ধরে রাখা যায়, কিন্তু হালকা গরম থাকবে। এই অবস্থায় আপনি মিষ্টিগুলিকে দিয়ে দিব। তো মিষ্টিগুলিকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মানে কিছুটা সময় আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে একটু উপর দিকে উঠে আসছে, তখন একটু ঢাকনাটা খুলে আবারও কিছু সময় ঢেকে দিবেন। এই তো আমার মিষ্টিগুলোকে ভালোভাবে ফোটানো হয়ে গেছে। আমি আবারও ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা দেওয়ার পরপরই কেমন ফুলে উঠেছে। এখন আমি মিষ্টিটাকে সারা রাতের জন্য এভাবে ঢেকে রেখে দেব। এই তো আমার মিষ্টিটা সারা রাত রেখে দেওয়ার পর এরকম হয়েছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। মিষ্টিটাকে আমি আপনাদের কেটেও দেখাবো। দেখুন মিষ্টিটা কতটাই সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা আমার কাটাতেই বোঝা যাচ্ছে যে একেবারেই সফট। মিষ্টিটা মুখে দেওয়ার পর একদম মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিল। এই তো হয়ে গেল আমার লালমোহন মিষ্টি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।